আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা গতি চ্যাপ্টারে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে এবং আমাদের এক্সামগুলোতে 2 মার্কসের জন্য এসে থাকে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, সমবেগ হলে সমদূরত্ব নিশ্চিত হয়, কিন্তু সমদূরত্ব হলে সমবেগ নিশ্চিত হয় না কেন, ব্যাখ্যা করো। দেখো, সমবেগ হলে সমদূরত্ব নিশ্চিত হয়। বেগ হচ্ছে সরণ বাই সময়, আর সমবেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনটি যদি সমান হয় তাহলে তাকে আমরা বলতে পারি সমবেগ। বেগ যেহেতু একটি ভেক্টর রাশি, মান ও দিক দুইয়ের পরিবর্তনই ভেক্টর রাশি পরিবর্তন হয়। ধরে নিলাম এ একটি বিন্দু এবং বি হচ্ছে আরেকটি বিন্দু। আমি এ থেকে যাত্রা শুরু করে সরলরৈখিক পথে বি বিন্দুতে পৌঁছালাম এবং ধরে নিলাম এখানে আমার বেগ দেয়া আছে, বেগ v ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে আমি 5 মিটার করে আমার সরণ হচ্ছে। এখন আমি যদি ধরি যে এই থেকে এইটুকু 1 সেকেন্ড, এই থেকে এইটুকু 1 সেকেন্ড এবং এই থেকে এইটুকু 1 সেকেন্ড, তাহলে আমি ধরে নিলাম এই 1 সেকেন্ডে সরণ হলো 5 মিটার, 1 সেকেন্ডে সরণ হলো 5 মিটার, আবার এই 1 সেকেন্ডে পরবর্তী 1 সেকেন্ডে সরণ হলো 5 মিটার, অর্থাৎ মোট 3 সেকেন্ডে ও সরণ হলো 15 মিটার, তাই না? দেখো, প্রতি সেকেন্ডে সরণটা কি সমান, তাই না? প্রতি সেকেন্ডে ও সরণ সমান হচ্ছে। এর মানে এটি হচ্ছে সমবেগের উদাহরণ। দেখো, এটি হচ্ছে সমবেগ। আচ্ছা আচ্ছা, সমদ্রুতি কি? আমরা জানি দ্রুতি হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়, আর সমদ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি সমদ্রুতি। দেখো এখানে আহ আমি এই যে এ থেকে বি বিন্দুতে একদম সরলরৈখিক পথে আমি গেলাম। এখানে প্রতি সেকেন্ডে আমার 5 মিটার 5 মিটার করে সরণ হচ্ছে। এটাকে আমরা এই সরণটাকে আমরা এই সরণের মানটাকে আমরা বলতে পারি ওর অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রতি সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্বটা কি সমান? দেখো, প্রথম 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এবং সেটা সরল রৈখিক পথে অতিক্রম করছে। তাহলে এটাকে যেহেতু সময়ের সাথে সময়ের সাথে প্রতি সেকেন্ডে ও সমান দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা বলতে পারি সমদ্রুতি। তার মানে সমবেগ হলে সমদ্রুতি নিশ্চিত হয়, এবং কোনো কিছু যদি সরল রৈখিক পথে চলে তাহলে শুধুমাত্র সমবেগ ইজ ইকুয়াল টু সমদ্রুতি হয়, অর্থাৎ সমবেগ হয় এবং সমদ্রুতি হয়। অর্থাৎ কোনো কিছু সরল রৈখিক পথে চললে, এটা পূর্বেও পড়ানো হয়েছে যে সরল রৈখিক পথে চললে সমবেগ এবং সমদ্রুতি দুটোই হয়। সমবেগ, সমদ্রুতি এই দুটোই হয়। কিন্তু আমি যদি ধরে নেই যে এ থেকে বি বিন্দুতে, এই এ এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে আমি আঁকা বাঁকা পথে এই 15 মিটার দূরত্ব অতিক্রম করছি। অর্থাৎ এইখানে যে 3 সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করা হয়েছিল সরল রৈখিক পথে, আমি ওইটা সরল রৈখিক পথে অতিক্রম না করে আমি আঁকা বাঁকা পথে করলাম। তাহলে আমি ধরে নিলাম এই থেকে এইটুকু 5 মিটার, যেটা ও প্রথম 1 সেকেন্ডে অতিক্রম করেছে, এই থেকে এইটুকু হচ্ছে 5 মিটার, যেটা ও পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রম করেছে, এবং এই থেকে এইটুকু হচ্ছে 5 মিটার, যেটা ও পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে দেখো এখানেও 3 সেকেন্ডে মোট 15 মিটার দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান।
দেখো প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, অর্থাৎ সে প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করে। তো যেহেতু প্রতি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব সমান, তার মানে এটা হচ্ছে সমদ্রুতি, তাই না? সমদ্রুতি। কিন্তু আমরা জানি মান এবং দিক দুইয়ের পরিবর্তনে ভেক্টর রাশি কি পরিবর্তন হয়। যেহেতু এখানে মান একই আছে, দেখো প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এই মানটা হচ্ছে সমান, কিন্তু দিকটা দেখো, কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে। তো এই দিক পরিবর্তন হওয়ার কারণে বেগের পরিবর্তন হচ্ছে, কারণ বেগ একটি ভেক্টর রাশি, দিক পরিবর্তন হওয়ার কারণে বেগ পরিবর্তন হয়। তার মানে যেহেতু প্রতিনিয়ত দিক পরিবর্তন হওয়ার কারণে এর পরিবর্তন হচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি অসমবেগ। এর মানে হচ্ছে এটা সমদ্রুতি কিন্তু সমবেগ। তার মানে সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পরেরটা, সমদূরত্বে চলমান বস্তুর সরণ শূন্য হতে পারে। দেখো আমি ধরে নিলাম এই এ একটি বিন্দু, এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে ঘুরে আবার এ বিন্দুতে আসা হলো। তাহলে এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে যে আবার এ বিন্দুতে ফেরত আসলাম, আমার আদি থেকে শেষ অবস্থানের পার্থক্য কতটুকু। দেখো আমার আদি বিন্দু যেটা, শেষ বিন্দু কি সেটা, অর্থাৎ আদি অবস্থান যেটা, শেষ অবস্থানও সেটা। আদি ও শেষ অবস্থান, শেষ অবস্থান একই। এর মানে হচ্ছে আমার আদি ও শেষ অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ পার্থক্য কি, আদি ও শেষ অবস্থানের পার্থক্য শূন্য। এর মানে হচ্ছে আমার সরণ কি শূন্য, তাই না? সরণ শূন্য। বাট আমি যদি বলি যে এখানে এই এ থেকে বি, এ থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে আসতে বস্তুটি প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে। ধরে নিলাম এই থেকে এইটুকু 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, আবার এই থেকে এইটুকু এই 5 মিটার দূরত্ব ও পরবর্তী 1 সেকেন্ড অতিক্রম করলো, এবং এই থেকে এইটুকু হচ্ছে 5 মিটার, যেটাও পরবর্তী 1 সেকেন্ড অতিক্রম করলো। অর্থাৎ 3 সেকেন্ডে ও 15 মিটার দূরত্ব অতিক্রম করলো, এবং সেকেন্ডে প্রতি সেকেন্ডে 5 মিটার করে অতিক্রম করলো। তাহলে যেহেতু প্রতি সেকেন্ডে সমান দূরত্ব ও অতিক্রম করছে, তার মানে এটা কিসের উদাহরণ? সমদ্রুতির উদাহরণ। সমদ্রুতি হলে সরণ শূন্য হতে পারে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পরেরটা, দ্রুত পরিবর্তন হলে বেগের পরিবর্তন নাও হতে পারে। দেখো দ্রুত পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে। দেখো দ্রুতি কি, দ্রুতি হচ্ছে দ্রুত ডিভাইডেড বাই সময়, আর বেগ হচ্ছে ত্বরণ ডিভাইডেড বাই সময়। আমি একটি বিন্দু তুলে নিলাম এ, এবং এ বিন্দু থেকে বৃত্তাকার পথে ঘুরে আমি আবার এ বিন্দুতে ফেরত আসলাম। তো আমার যেহেতু আদি এবং শেষ অবস্থান একই, তার মানে আদি ও শেষ অবস্থানের মধ্যে আমার কোনো পার্থক্য নেই, তার মানে আমার সরণ কি, সরণ হচ্ছে শূন্য। যদি সরণ শূন্য হয় তাহলে বেগও কি হবে, শূন্য হবে। দেখো বেগও শূন্য, শূন্য ডিভাইডেড বাই সময় কি শূন্য, বেগও শূন্য। কিন্তু আমি যদি বলি যে এ থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে আসতে ও প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে, এই থেকে এইটুকু 1 সেকেন্ডে 5 মিটার, এইখান থেকে এইখানে এই 5 মিটার দূরত্ব আবার 1 সেকেন্ডে অতিক্রম করেছে, এবং এই থেকে এইটুকু 5 মিটার দূরত্ব আবার
পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রম করেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো তো এখানে দূরত্ব কিন্তু আছে, তাহলে দূরত্ব ডিভাইডেড বাই সময়, আমরা এখানে কি দ্রুত পাবো। আর ধরে নিলাম যে এটা সমদূরত্বে অতিক্রম করে, এই যে আমি লিখলাম যে প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে সমদূরত্বের উদাহরণ। কারণ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা সমান, কিন্তু যদি অসম দূরত্ব হতো তাহলে ও প্রথম 1 সেকেন্ডে ধরে নিলাম 7 মিটার দূরত্ব অতিক্রম করবে, পরবর্তী 1 সেকেন্ডেও 15 মিটার দূরত্ব, পরবর্তী আহ, পরবর্তী 1 সেকেন্ডে ও ধরে নিলাম আমি 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে, এরপরে পরবর্তী 1 সেকেন্ডে আমি ধরে নিলাম ও 6 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো তো সময়ের সাথে সাথে ওই দূরত্বটা কি সমানভাবে পরিবর্তিত হচ্ছে না, বা সমান দূরত্ব অতিক্রম করছে না। তার মানে দ্রুতিটা হবে কি তখন অসম দ্রুতি, দ্রুতির পরিবর্তন হবে। তার মানে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে। দেখো, সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধুমাত্র সরলরৈখিক হয়। সুষম বেগ হচ্ছে সময়ের সাথে ত্বরণ যদি সমানভাবে, ত্বরণের পরিবর্তন যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সুষম বেগ। সরণ হচ্ছে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ সরণ হতে হলে অবশ্যই সরলরৈখিক পথে পাড়ি দিতে হবে। সরলরৈখিক পথে পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমরা সরণ পাবো। তাহলে যেহেতু এখানে সুষম বেগের কথা বলা আছে, তো সুষম বেগ হতে হলে আমাদের অবশ্যই পথটি সরলরৈখিক পথে পাড়ি দিতে হবে এবং প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময় অতিক্রান্ত দূরত্বটা সমান হতে হবে এবং একটি নির্দিষ্ট দিক বরাবর যেতে হবে। দেখো, এই নির্দিষ্ট দিকটি হচ্ছে বস্তুর আদি থেকে শেষ অবস্থানের দিকে একটি সরল রেখা দ্বারা আমরা নির্দেশ করছি, যেটা এ থেকে বি এর দিকে। এবং আমি ধরে নিলাম প্রথম 1 সেকেন্ডে 5 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ও সমান দূরত্ব অতিক্রম করছে 5 মিটার 5 মিটার করে। তার মানে এটা কি একটা সুষম বেগ বা সমবেগ, কারণ এর দিকও নির্দিষ্ট করে দেওয়া আছে এবং মানও প্রতি সেকেন্ডে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে। মান ও দিক দুটোই আছে এবং সেটা এবং মানটা সমানভাবে আমার পরিবর্তন হচ্ছে প্রতি 1 সেকেন্ডে 5 মিটার 5 মিটার 5 মিটার করে সমান। তার মানে এটা কি একটা সুষম বেগের উদাহরণ এবং এবং এর গতিপথটা কি সরলরৈখিক। তার মানে শুধুমাত্র সুষম বেগে চলমান বস্তুর গতিপথ শুধুমাত্র সরলরৈখিকই হতে পারে। যদি আঁকাবাঁকা পথে চলতো এক্ষেত্রে আমরা সুষম বেগ পেতাম না, কারণ এক্ষেত্রে মান সমান থাকলেও প্রতিনিয়ত বেগের দিক কি পরিবর্তন হচ্ছে, বেগের দিক পরিবর্তন হওয়ার কারণে বেগও পরিবর্তন হয়ে যেত, তখন সেটা হতো কি অসমবেগ। আশা করি বুঝতে পেরেছো। দেখো, কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। দেখো, এই আশা করি এটা এখন তোমাদের নিজেদেরই পারার কথা। ধরে নিলাম এই বস্তু এ স্থান থেকে যাত্রা শুরু করে এবার এই স্থানে আমি আসলাম, তখন আমার গড় বেগ হবে শূন্য, কারণ গড় বেগ ইজ ইকুয়াল টু হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তো সরণ তো এখানে নাই, যেহেতু সরণ শূন্য তার মানে আমার গড় বেগও কি হবে শূন্য হবে, তাই না? গড় বেগ হবে শূন্য। যদি এখানে আহ এ থেকে যাত্রা শুরু করে এবার এ বিন্দুতে আসতে আমি ধরে নিলাম ও নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু দূরত্ব অতিক্রম করবে। 1 সেকেন্ডে ও 7 মিটার অতিক্রম করতে পারে, পরবর্তী 1 সেকেন্ডে ও 5 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে, পরবর্তী 1 সেকেন্ডে ও আবার 3 মিটার দূরত্ব অতিক্রম পারে। তো দেখো, প্রতি সেকেন্ডে ওর দূরত্বটা কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটা কি একটা অসম দূরত্বের উদাহরণ, কিন্তু দ্রুতি ইজ ইকুয়াল টু গড় দ্রুতি ইজ ইকুয়াল টু হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। দেখো, প্রতিনিয়ত ওর এই পথ অতিক্রমের জন্য আমরা একটা দূরত্ব পাচ্ছি, সময়ের সাথে সাথে আমরা একটা দূরত্ব পাচ্ছি, যেটা দূরত্ব পাচ্ছি এবং সময়ও থাকছে, সুতরাং আমরা এর গড় দ্রুতি বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না। আমরা একটা সূত্র জানি যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু সমবেগ বলা আছে তার মানে এখানে আদিবেগ এবং শেষ বেগ সমান হবে, অর্থাৎ v ইজ ইকুয়াল টু ইউ হবে। তো v ইজ ইকুয়াল টু ইউ লিখলাম,
b ইজ ইকুয়াল টু ইউ লিখলাম, ইউ প্লাস এটি। তাহলে এখানে a আসবে হচ্ছে a ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ইউ ইউ যদি কাটা চলে যায় তাহলে a ইজ ইকুয়াল টু আসে 0/t। এখান থেকে আমরা লিখতে পারি ত্বরণ 0, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর ত্বরণ হয় 0, ত্বরণ থাকে না। বস্তুর ত্বরণ 0 হলে বেগ কিরূপ হবে? দেখো আমি যদি সূত্রটি আবার লিখি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বেগ হবে কি? সমান হবে। দেখো এখানে বেগ সমান ধরেছি বলে, অর্থাৎ v ইজ ইকুয়াল টু ইউ ধরেছি বলে আমার ত্বরণ কি 0। তো ত্বরণ যদি 0 হয় আমার বেগ কি আসবে হবে? সমান। তো v মাইনাস v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ তো 0 ইন্টু টি, 0 ইন্টু টি, তাহলে v ইজ ইকুয়াল টু ইউ আসবে, এই 0 ইন্টু টি, এই পুরো টার্মটাই তো কি 0 হয়ে যাচ্ছে। তার মানে আদি বেগ এবং শেষ বেগ কি সমান হবে, বেগ অপরিবর্তিত থাকবে। দেখো বস্তুর গতিবেগ 0 হলেও ত্বরণ 0 নাও হতে পারে। এটা জানার জন্য আমাদের স্পন্দন গতি এবং সরল সন্ধিত স্পন্দন গতির মধ্যে একটা পার্থক্য বুঝতে হবে। দেখো স্পন্দন গতির আমরা একটি শর্ত পড়েছিলাম যে সাম্য বিন্দুকে মাঝে রেখে সাম্য বিন্দুর দুই পাশে সাম্য বিন্দুর দুপাশে দুলবে। আর সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে এক বিশেষ ধরনের স্পন্দন গতি। যেহেতু সরল ছন্দিত স্পন্দন গতি একটি বিশেষ ধরনের স্পন্দন গতি এবং এর একটি শর্ত হচ্ছে, সরল ছন্দিত স্পন্দন গতির একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক বা বিপরীতমুখী। এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝাচ্ছি যে ত্বরণ ও সরণ বিপরীতমুখী, ত্বরণ ও সরণ বিপরীতমুখী। এখন আসো আমরা জানি যে ত্বরণ সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক সম্পর্ক তাদের মধ্যে, এই জিনিসটা কি? দেখো আমি একটি সিম্পল পেন্ডুলাম আঁকলাম, সরল দোলক আঁকলাম। আমি এই সরল দোলকটাকে টেনে নিয়ে এই প্রান্তে আমি আনলাম, অর্থাৎ এই থেকে এইটুকু আমি সরণ ঘটালাম। হ্যাঁ, তো সরল দোলকটাকে যে আমি টানলাম, এই প্রান্তে এসে ওর বেগ একদম প্রান্ত বিন্দুতে আমরা জানি বেগ কি হয়ে যায়, 0 হয়, তাই না? বেগ 0 হয়, কিন্তু এই প্রান্তে কিন্তু ত্বরণ হয় ম্যাক্সিমাম এবং এই প্রান্তে বেগ হয় সাম্য বিন্দুতে বেগ হয় ম্যাক্স। ঠিক আছে, দেখো তো আমি যে এই যে এক্স পরিমাণ সরণ ঘটালাম বা এক্স পরিমাণ সরল দোলকটা এই দিকে গেল, তো সরল দোলকটা এক্স পরিমাণ এই দিকে যাওয়ার জন্য ওর এই সরণের সাথে ত্বরণ বৃদ্ধি পেয়ে পেয়ে প্রান্ত বিন্দুতে এসে ওর ত্বরণ হয়েছে ম্যাক্সিমাম। এবং এই ত্বরণ ব্যবহার করে আমরা জানি যখন এইটাকে আমি ছেড়ে দেবো তখন এইটাকে আবার এটা কি করবে, আবার এই যে সাম্যবিন্দু অভিমুখী হবে, তাই না? তো এই যে ত্বরণটা এখানে ম্যাক্সিমাম হচ্ছে, এই ত্বরণটা ব্যবহার করে মূলত এই দোলকটা আবার অর্থাৎ এই ববটা আবার এই সাম্য বিন্দু অভিমুখী হয়। তার মানে ত্বরণ এই যে সরণের সাথে সাথে ত্বরণ বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত এখানে এসে প্রান্ত বিন্দুতে এসে ত্বরণ হয়েছে ম্যাক্সিমাম। তার মানে ত্বরণ কি সরণের সমানুপাতিক। এই ত্বরণটা কাজ করে কোন দিকে? এই ত্বরণটা কাজ করে সরণের বিপরীত দিকে, অর্থাৎ সাম্য বিন্দুর দিকে। আমরা সরণ ঘটাচ্ছি এই দিকে, কিন্তু ত্বরণ কাজ করছে কি এই দিকে। তার মানে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের একটি সূত্র। তার মানে গতিবেগ 0 হলেও দেখো এই যে এই একদম প্রান্তে এসে ওর বেগ হয়েছে 0, কিন্তু ত্বরণ কিন্তু এক্ষেত্রে 0 হয়নি। এটাই হচ্ছে ব্যাখ্যা যে বস্তুর গতিবেগ 0 হলেও ত্বরণ 0 নাও হতে পারে। তো সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে এক বিশেষ ধরনের স্পন্দন গতি যে সকল স্পন্দন গতি এই যে এরকম একটা শর্ত ফুলফিল করে, অর্থাৎ এরকম একটা
গতির এরকম একটা আদল আমরা দেখতে পাই, সে সমস্ত স্পন্দন গতিকে আমরা বিশেষভাবে একটা নামে প্রকাশ করি, সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি। তো আমরা বলতে পারি সকল সরল সন্ধিত স্পন্দন গতি হচ্ছে স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সন্ধিত নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য এক ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।